হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম, সাথে থাকো, পুরোটা দেখো। আমরা যেদিন কলকাতা থেকে ভাইজ্যাক এলাম, এটা সেদিনকার ভিডিও। পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে খুব। দেখো, আমরা বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি কলকাতায়। ব্রিজের নিচেই গঙ্গা আর সাইড দিয়ে দক্ষিণেশ্বর মন্দির দেখা যায়। ভালো দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। খুব সুন্দর লাগছিল চারিদিকের পরিবেশটা। বাড়ির থেকে যখন বেরিয়েছি তখন অন্ধকার অন্ধকার ছিল, তো ওই জন্য আর ভিডিও করা হয়নি। এখানে এসে মনে পড়লো, এখান থেকে শুরু করলাম। এখন 8:30 মতো বাজে সকাল। কবে আবার কলকাতায় আসবো জানি না, হয়তো 1 বছর পরে আসবো। খুব মিস করব নিজের শহরকে, কলকাতা শহরকে। যে যেখানেই থাকুক না কেন, নিজের শহরের প্রতি একটা আলাদা টান থেকেই যায়। দেখো, নিচে দিয়ে গঙ্গা দেখা যাচ্ছে। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে। দুপুরে আমরা খাবার জন্য একটা হোটেলে দাঁড়িয়েছি। দেখো বাবু, ভালো হোটেল দেখেই দাঁড়ালাম, কিন্তু কি হলো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। কি খাবো জিজ্ঞাসা করছে। আমার যেটা পছন্দ সেটা আমি অর্ডার দিই, ওর যেটা পছন্দ ও সেটা অর্ডার দেয়। দুইজনা দুই রকম খাই আমরা। আমি মাছ ভাত অর্ডার দিয়েছিলাম। এই যে আমার হিরো বসে আছে, ফোন দেখছে। একটাই তো আমাদের বড় কাজ, ফোন দেখা, সে আমি হই আর ও হোক। উড়িষ্যার একটা হোটেল এটা। বাইরে থেকে দেখে খুব ভালো মনে হয়েছিল, কিন্তু খাবারগুলো অতটা ভালো ছিল না। খাবার অর্ডার দিয়ে বসে আছি, খাবার এখনো আসেনি, আসতে একটু সময় লাগছে। আসতে সময় লাগছিল, ভাবছিলাম কত না ভালো খাবার দেবে, মনে হয় বানাচ্ছে। কিন্তু আমরা যেটা ভাবি সেটা তো আর হয় না। তো দেখো, সে চুপ করে বসে রয়েছে, আমি তার পেছনে লাগছি। এটাই আমার কাজ। চুপচাপ বসে থাকতে পারি না, কিছু না কিছু করতেই হবে। কি করে মানুষ চুপচাপ বসে থাকে আমি তো বুঝতেই পারি না। আমার দ্বারা হয় না চুপচাপ বসে থাকা। বস। চেরে কোলা মেরে খাওয়ার কি খাবি, বলবি কি খাবি খাওয়ার। কি বটে এটা। ভালো ফিটফাট হোটেল দেখে গেলাম। মানে বলে না, বাইরে থেকে যেটা দেখতে সুন্দর লাগে ভেতর থেকে অতটা না। গেলাম, খাবারগুলো যে এতটা খারাপ কি বলবো, মানে মুখে তোলাই যাচ্ছিল না। আমার হাজবেন্ড তো খাইয়েই চলে গেল। আমি বাবুকে একটু খাইয়ে, ওই হোটেলে যারা খেয়েছে সবার টেবিলেই খাবার পড়েছিল। মনে হয় হোটেলটাই ভালো ছিল না। সব হোটেলের খাবার তো আর ভালো হয় না। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম, আবার যেতে হবে সেই অনেক দূর। রাস্তা মনে হয় ফুরাই না, অনেকটা দূর। কলকাতা থেকে ভাইজ্যাক অনেকটা দূর। আমি তো গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে আমার শরীর খারাপ হয়ে যায়, আর যে গাড়ি চালায় তার কি অবস্থা হয় জানি না।
কি সুন্দর লাগছে দেখো, আমরা অন্ধ্রপ্রদেশে ঢুকে গিয়েছি, চারিদিকে পাহাড় আর পাহাড়, তার উপরে সূর্য। চোখে দেখে আরো বেশি ভালো লাগছিল, ক্যামেরায় অতটা ভালো ওঠেনি, গাড়ির ভেতর দিয়ে ঝাপসা ঝাপসা উঠেছে। সামনে থেকে সূর্যটা দারুণ লাগছিল, দেখো সামনের ভিউটা জাস্ট ওয়াও। আর কয়েক ঘন্টা তারপরে নিজের ঘরে পৌঁছে যাব। জার্নিটা অনেকটা লম্বা ছিল। খাবার নিয়ে ঘরে যেতে যেতে অনেক রাত হয়ে গেছিল, ভিডিও আর করা হয়নি। আমার মেন পয়েন্টের সময় ভিডিও করতে ভুলে যাই, কেন এমন হয় জানি না। আরো সিনারি কই দেখি, এদিক ঘুরাও দেখি, কোন লেফট সাইডে? আরে আসছে সেই একটা জল, সেই প্রথমবার যেবার ব্রেকফাস্ট করলাম। সবাই গিয়া বেটা বাঙালি ভুলে গেছে হিন্দিতে বল, বাঙালি ভুলে গেছে আর হিন্দিতে বলছে। বাড়ির মধ্যে কত কিছু হয়ে গেল, হাসি আর কি মজা, ঝগড়া গুলো না হলে রাস্তাটা ফুরাতও না। ভালোই হয়েছে। ভেবেছিলাম বাড়ির থেকে যখন বেরোবো তখন থেকে ভিডিওটা স্টার্ট করব, সেটা মনেই নেই। কলকাতায় এসে মনে পড়ছে আমার তো ভিডিও করা হলো না। তারপরে যখন ঘরে ঢুকি তখনকার ভিডিও করা হয়নি, যেগুলোই ছিল এইগুলোই আপলোড দিচ্ছি। তার উপরে আমার খুব টেনশনও হয় এই গাড়িতে করে বাড়ি আসতে গেলে, কত স্পিড তোলে, 110-120ও স্পিড তুলে দেয় মাঝে মধ্যে। কীরকম ভয় লাগে তাহলে ভাব। আমি প্রতিবার বলি যে আমি আর আসবো না গাড়িতে করে, এর পরের বার থেকে সত্যি একদম সত্যি গাড়ি করে আসলে আমি আর আসবোই না, কারণ এত ভয়। আমার তো ভীষণ টেনশন হয়, ওর টেনশন হয় না, আমার বেশি টেনশন হয়। এমনি রাস্তা খুব ভালো, আর রাস্তা সেরকম ভিড়ও ছিল না, ফাঁকাই ছিল পুরো। রাতের দিকে হাই রোডে বেশি ভিড় হয়, আমরা তো দিনের বেলায় যাই, দিনের বেলায় ফাঁকাই থাকে। এখনো 354 কিলোমিটার দেখাচ্ছে, এখনো অনেক দূর যেতে হবে। এখানেই ভিডিওটা শেষ করব, আর ভিডিও তোলা হয়নি, রাত হয়ে গেছিল, রাস্তার ভিডিও তো ওঠেনি। আর ওইদিকে ঘরে যাওয়ার সময় এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, আর তোলাই হয়নি ফোন বের করে ভিডিও। দেখো সূর্যটাও এবার ডুবে যাচ্ছে আস্তে আস্তে, চারিদিকে কুয়াশা, অন্ধকার হয়ে যাচ্ছে। তো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এটা পরের দিন সকালের ভিডিও। রান্নাঘর, ঘর দুয়ারের কি অবস্থা দেখে আমার কান্না লাগছিল খুব, যে কি করে গোছাবো, কি করব। সাথে টায়ার্ডও ছিলাম অনেক। দেখো সসের কোটো ছিল ওপরে, সেটা পায়রা হোক যাই হোক কিসে ফেলে দিয়ে একদম ঘরে আর কি পোকা হয়ে গেছে। দেখো ছোট ছোট পোকা ভেতরে দেখা যাচ্ছে। বোতলে সব 1 মাস ছিলাম না, তাতেই এই অবস্থা, সব ফাঙ্গাস ধরে গেছে। আমার এগুলো দেখে সত্যি এত খারাপ লাগছিল। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।